নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা, আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কাহিনী অবলম্বনে কথামৃত থেকে বিচারপথ ও আনন্দপথ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ এই পরিচ্ছেদটি আপনাদের সামনে তুলে ধরব। ডাক্তার কহিলেন, আগে ঘোড়ার চক্ষের দুই দিকে ফুলি না দিলে ঘোড়া কি এগুতে চায়? রিপু বশ না হলে কি ঈশ্বরকে পাওয়া যায়? ঠাকুর কহিলেন, তুমি যা বলছো ওকে বিচার পথ বলে, জ্ঞান যোগ বলে। ও পথেও ঈশ্বরকে পাওয়া যায়। জ্ঞানীরা বলে আগে চিত্তশুদ্ধি হওয়া দরকার, আগে সাধন চাই, তবে জ্ঞান হবে। ভক্তিপথেও তাঁকে পাওয়া যায় যদি ঈশ্বরের পাদপদ্মে একবার ভক্তি হয়, যদি তার নাম গুণগান করতে ভালো লাগে, তাহলে ইন্দ্রিয় সংযম আর চেষ্টা করে করতে হয় না। রিপুবশ আপনা আপনি হয়ে যায়। যদি কারো পুত্রশোক হয়, সেদিন সে কি আর লোকের সঙ্গে ঝগড়া করতে পারে? না নিমন্ত্রণে গিয়ে খেতে পারে? সে কি লোকের সামনে অহংকার করে বেড়াতে পারে? না সুখ সম্ভোগ করতে পারে? বাদুলে পোকা যদি একবার আলো দেখতে পায়, তাহলে সে কি আর অন্ধকারে থাকে? ডাক্তার সহাস্যে কহিলেন, তা পুড়েই মরুক, সেও শিকার। ঠাকুর কহিলেন, না গো, ভক্ত কিন্তু বাদুলে পোকার মতো পুড়ে মরে না। ভক্ত যে আলো দেখে ছুটে যায়, সে যে মনির আলো। মনির আলো খুব উজ্জ্বল বটে, কিন্তু স্নিগ্ধ আর শীতল। এ আলোতে গা পুড়ে না, এ আলোতে শান্তি হয়, আনন্দ হয়। এই ছিল আজকের আলোচ্য কাহিনী। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অনুরোধ করব, ভিডিওর নিচে কমেন্ট বক্সে ছোট্ট করে একটি কমেন্ট এবং লাইক অবশ্যই করে যাবেন। যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার সাথে থাকবেন। আর ইতিমধ্যে যারা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন, তাদের সকলকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।